সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো খাদান এবং রঘু ডাকাত নিয়ে। তো মূলত ভাবে একটা জিনিস বলে রাখি যে তোমরা সকলেই জানো যে খাদান এমন একটা ছবি, যে ছবিটা ২০ কোটি টাকার মতো ব্যবসা করে ফেলেছে, নেট কালেকশন করে ফেলেছে বাংলা দিয়ে। এবং প্রথম কমার্শিয়াল সিনেমা হিসাবে এমন একটা ছবি, অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হিসেবে এমন একটা ছবি যেটা ২০ কোটি ব্যবসা করতে পারলো। এবং গতকালকে শ্রীকান্ত মহতা একটা পোস্টও করে জানায় যে খাদান এমন একটা ছবি যেটা ফুটফলসের দিক থেকে এবং সব থেকে ব্যবসা সাফল্যের দিক থেকে এসভিএফ এর যতগুলো তাদের মাল্টিপ্লেক্স আছে তার মধ্যে সব থেকে বেশি কালেকশন করা ছবি হচ্ছে খাদান। তো বোঝা যাচ্ছে, মহেন্দ্র সোনি সে জানাই পোস্ট করে, তো বোঝা যাচ্ছে যে খাদান, যে এই যে হাওয়া মানে হাওয়া গরম করার যে কথাবার্তা বা এইসব সমস্ত কিছু চলছিল না, সেগুলো কিন্তু সবার মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে খাদান যে অ্যাকচুয়ালি ব্যবসা করেছে এবং ২০ কোটি টাকা ব্যবসা করেছে, তার পিছনে রিজন কি, তার ন্যাশনাল প্লেক্সের কালেকশন দেখে নাও, তো সেগুলো দেখে বোঝা যাচ্ছে। তো খাদান ২০ কোটি টাকা কালেকশন করেছে এবং দেবদার খাদানের কারণেই রঘু ডাকাতের মতো একটা বড় ছবি আসছে। দেবদা রিসেন্ট টাইম একটা মানে প্রিমিয়ারে যায় এবং সে প্রিমিয়ারে গিয়ে সেখানে সে একটা জিনিসের ব্যাপারে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে তার যেটা গোল আছে সেটা কোথাও গিয়ে ২০২৭ সাল অব্দি বাংলা ইন্ডাস্ট্রির কোনো একটা ছবিকে ৫০ কোটির দোরগোড়ায় নিয়ে আসা। সেই কথাটা ক্লিয়ারলি জানায়। এবার তুমি বুঝতে পারছো যে ২০২৭ পর্যন্ত, মানে আজ থেকে ২ বছর পর পর্যন্ত, আমার মনে হয় দেবদার শুধুমাত্র কোথাও গিয়ে এই ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি শুধুমাত্র আসবে না। কারণ একটা ফ্যামিলি ড্রামা এলে সেই জিনিসটা ৫০ কোটির কাইন্ড অফ এক্সপ্যান্ড হতে কিন্তু একটু প্রবলেম হবে। আর ৫০ কোটি কালেকশন মানে শুধুমাত্র আমরা বাংলা থেকেই সেই কালেকশনটা নিয়ে আসতে পারবো, সেটা কিন্তু সে বলেনি। তো এটা অন্য জায়গায় ভালো করে রান করতে হবে। ইন্টারন্যাশনালি যেরকম খাদানকে নিয়ে গেল, সেরকম একটা কালেকশনের জিনিসটাকে নিয়ে আসতে হবে। তো সেই কারণবশত কোথাও গিয়ে আমার মনে হয় যে এই জিনিসটা করতে গেলে আমার মনে হয় ২০২৭ অব্দি তাকে আরো ভালো ভালো কিন্তু মাস কমার্শিয়াল ছবি আনতে হবে। যার মধ্যে অবশ্যই চাঁদের পাহাড় একটা ছবি কিন্তু থাকতে চলেছে। রঘু ডাকাত তো আছেই, যেটা মানে ৫০ কোটি সিনেমা হলেও হতে পারে। কারণ ১০ কোটি টাকা বাজেট, যা লুক অ্যান্ড ফিল, যা সেট আপ শুনছি। এবং দেবদা একটা গতকালকে পোস্টও করে এবং সেখানে সে ওই হর্স রাইডিং সামথিং কিছু শিখছে। তো সেরকম কাইন্ড অফ কাজ বাজও শুরু হয়ে গেছে রঘু ডাকাতের। এবং এর সাথে সাথে খুব চ্যালেঞ্জিং একটা কাজ রঘু ডাকাত, তোমরা জানো। এর সাথে সাথে খাদান 2 এই ছবিটাও কিন্তু আসতে পারে। তো খাদান এটা কিন্তু দেবদার কাছে ২০ কোটি টাকার একটা ট্রেলার। মানে তুমি বুঝতে পারছো যে তার যে থিঙ্কিং যেটা, সেটা কিন্তু এক্সপ্যান্ড লেভেলে। মানে সে যে বাংলাকে নিয়ে যেতে চায় তার কিন্তু অ্যাটলিস্ট একটা প্ল্যান আছে, মানে ব্যাকআপ প্ল্যান আছে। মানে এরকম নয় যে রাতারাতি একটা সিনেমা নিয়ে আসলাম এবং প্রত্যেকটা সিনারিও চেঞ্জ করে দেবো, এরকম আমি দাবি রাখছি, সেরকম কাইন্ড অফ কিন্তু নয়। সে যে বলছে আজ থেকে, মানে যখনই তাকে ১ বছর আগে যখনই তাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে সমস্ত কিছু, সে কিন্তু বড় বড় কিছু দাবি করেনি। সে একটা জিনিস বলেছে যে ভালো গল্প পেলে আমি অবশ্যই কাজ করবো। এবং তার মানে সে ভালো গল্প পাচ্ছিল না, এবং যখনই পেলো তখন কিন্তু খাদান এরকম এক্সট্রিম লেভেলে চলে গেল। তার কাছে প্ল্যান আছে যে কিভাবে নিয়ে যেতে হবে। প্রপার মানুষ যদি তার সাথে যুক্ত থাকে তাহলে সেই জিনিসটা আরো এক্সপ্যান্ড লেভেলে এক্সিকিউট হবে। তো সেই কারণে আমার মতে রঘু ডাকাত কিন্তু একটা দুর্দান্ত লেভেলে ব্যবসা করতে চলেছে, এই কারণবশত এই পোস্টটা লেখা আর কি। যাক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।